আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা বুঝতেই পারছেন 2-3 দিন ধরে ভিডিও একটু কম দিচ্ছি, কারণ হচ্ছে একটু মাঝে মধ্যে হয় না, একটু মনও খারাপ থাকে, আবার অসুস্থ থাকি। এই তো ফিলিস্তিনিদের যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধটা দেখে আসলেই আমি নিজে থেকে ভেঙে পড়েছি। তো আপনারা কারা কারা এই বিষয়টা নিয়ে ভাবছেন অবশ্যই জানাবেন। তো এর মধ্যে খাওয়া পড়া আসলে ওরকম একটা কিছু হয় না, তো না হইলেও দেখা যায় জীবন তো চলতে হবে, খেতে হবে। তো আমি নর্মালিভাবে যেভাবে ফার্মের মুরগিটা তেমন একটা খাই না, যদিও খাই তাহলে দেখা যায় কি এইটাকে আমি একটু হয় বেশিরভাগ সময় রোস্টের মতো করে রান্না করি, আর হচ্ছে না হলে একবারে কড়া একটা ঝাল করি, সেটা মশলাগুলো আমি সব বেটে নিই। এখন আমি সে একটা মুরগি নিয়ে এসেছিলাম, এটাকে কাটিং করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ। এই এলাচের শুধু ফ্লেভারটা নিব, তারপর এগুলোকে উঠিয়ে আবার বেটে তরকারির মধ্যে দিয়ে দিব। তো আমি যেভাবে আজকে রান্নাটা করলাম দেখেন, এই তো এগুলো একটু হালকা করে নাড়চাড় করে নিতে হবে যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিব আমি লবণটা দিয়ে আমার বাটা মশলাগুলো আমি দেব, না হলে দেখা যায় গায়ে ছিটে। বাটা মশলার মধ্যে যা যা আছে, নর্মালিভাবে তো আমরা সবাই পেঁয়াজ দিই, ওইটা তো একটা আলাদা বিষয়। পেঁয়াজটা দিয়ে একটু নাড়চাড় করে এই মশলাগুলোকে আমি উঠিয়ে নেব, আর ওখান দিয়ে পাটায় বা শিলনোড়ায় বাটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো, আর এই মশলাটাকেও আমি আলাদাভাবে বেটে নেব। তো যাই হোক, এখন আমি দিয়ে দেব আমার আদা রসুন বাটাগুলো, এগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নাড়চাড় করে নেব। তো ভেবেছিলাম শুকনো মরিচটাও বেটে দিব, যে দেখলাম যে না, এখন সময়টা খুবই কম, তাই বেটে দিলাম না। তো টমেটো বাটনাটাই দিব। একটু মশলা বেশি দিতে হয় ফার্মের মুরগি যেটা, সেটা গ্রাম অঞ্চলে পোলট্রিও বলে, পোলট্রি মুরগি। তো যাই হোক, বেশি মশলা মানে একটু বেশি ভাজা ভাজা তেলের মধ্যে একটু সুন্দর করে ভেজে নিলে ভালোই হয়। তাতে হয় কি, বেশি মশলার গন্ধটা আসে না। চারদিকটা খুঁচে খুঁচে যাতে লেগে না যায়, দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যখন যেই কোনো তরকারি রান্না করেন না কেন, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভালো লাগে শুধু একটাই তরকারি, সে হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়ি। দুই একটা জিনিস একটু হালকা পোড়া বা লেগে লেগে যায়, ওরকম ভালো লাগে। এছাড়া বেশিরভাগ তরকারি বা সবজি ভালো লাগে যে যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা। এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তেলের উপরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মশলাটা বেশি লেগে গেলে তো বুঝে নি যে অল্প একটু পানি দিয়ে দিতে হয়। এখন আমি এটার মধ্যে যা দিব সে হচ্ছে আলু, খোসা সহ ছোট সাইজের আলুগুলো, এগুলো দিয়ে দিব। আমার বাসায় যেহেতু ছোট ছোট আলু আছে, এগুলো ছিলা যায়, তবে আমি ছিলতে চাচ্ছি না। দুইটা কারণে, এই আলুর খোসার ভিতরেও একটা ফাইবার থাকে। খোসা সহই রান্নাটা করলাম। কারণ ফার্মের মুরগিটা আগে আগে হয়ে যায়, কিন্তু দেখা যায় কি যে আলুটা সিদ্ধ হয় একটু দেরি করে। এখন সেই যে গরম মশলা যে বাটনাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম। এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পুরো উপকরণটার সাথে।
এর পজিশনে আমি দিয়ে দেব আমার সব মাংসগুলো বা গোস্তগুলো সব দিয়ে দেব। আমি যখনই রান্না করি হাত বা কলিজা গিলা সব একসাথেই দিয়ে দিই। অনেকে করে যে হাত পাগুলো খেতে চায় না, আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। এখন সবগুলোকে একসাথে সুন্দর করে আমি কষাবো। এটা কি একটু হালকা ঝোল হবে কষানো। রান্নাটা হচ্ছে এক এক দিন এক এক রকম করলে ভালোই লাগে। তো যাই হোক, এরপরে আমার রান্নাটা শেষ হয়ে গেল। এখন দেখেন এটা এরকম একটা ঝোল হবে, গা মাখা গা মাখা। আপনারা চাইলে এটা আরেকটু ঝোলও করতে পারেন। আমি যেহেতু রুটি দিয়ে খাবো বেশি রাখিনি, পাতলা টেলটেলা ঝোল যেটা সেটা দেইনি। যাতে রুটি দিয়ে খাওয়া যায় ওই পরিমাপে ওইভাবেই করেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।